صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومعشوقه ومقصوته ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. জুম্মা নামাজের উপস্থিত মুসল্লি কিরাম, সম্মুখপানে সমাবেত দিনপ্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমামদার মুসলমানগণ, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থতা রেখে আজকে পবিত্র সফর মাসের দ্বিতীয় জুমায় তার ঘরে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা তার দেওয়া জবান থেকে, তার দেওয়া শক্তি থেকে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নাবিয়্যিন সাইয়্যিদুস সাকুলাইন ইমামুল মুরসালিন শাফিল আজম রাসূল আকরম আকায়ে নামদাহ মাদিনা কা তাজেদার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা আবারও সংক্ষিপ্ত দুধ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবা হচ্ছে নবুয়াত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, বেশি লম্বা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আলোচনা করার এবং আমি যে কথাগুলো বলবো কোরআনের আলোকে, হাদিসের আলোকে, এগুলোকে ধৈর্য সহকারে শোনার এবং বোঝার তৌফিক দান করুক। আমরা সকলে জবান খুলে বলি আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে
ইসলামী জীবনযাপন করার তৌফিক দান করুক। আমরা আবারও বলি আমিন। সম্মানিত উপস্থিতি, নবীগণ, সিদ্দিকীগণ, শহীদগণ, সালিহিনগণ তারা সকলে মুনআম আলাই, তারা বিনা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালিহিনগণ তারা মুনআম আলাই, তারা বিনা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। নবী তো হওয়ার আর সুযোগ নেই, নবী হওয়ার আর সুযোগ নেই, কারণ আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে নবী পাঠাইবার সিলসিলা শেষ করেছেন। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৃথিবীতে নবী পাঠাইবার সিলসিলা শেষ করেছেন। আর কোনো নবী পৃথিবীতে আসবে না। আমাদের নবী হচ্ছে খাতামুন নবিয়্যিন, আমাদের নবী হচ্ছে সর্বশেষ নবী। আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী এবং রাসূল পৃথিবীতে আসবে না। আমাদের নবী খাতামুন নবিয়্যিন, শেষ নবী। কিয়ামত পর্যন্ত আমাদের নবীর পরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না। তবে পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন 1,24,000, এটা নির্ধারণ নয়, এর চেয়েও অসংখ্য নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন। অতএব তারা সকলে মাসুম। সকল নবীগণ হচ্ছেন মাসুম, তাদের কোনো গুনাহ নেই। তারা বিনা হিসাবে জান্নাতীদের 1 নম্বর সারি থাকবে। সুবহানাল্লাহ। তাদের কোনো গুনাহ নেই, তারা বিনা হিসাবে জান্নাতীদের 1 নম্বর সারিতে থাকবে। নবীদের মধ্যে আফজালিয়াত আছে, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী আছে। নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কন্যা সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সকল নবীর থেকে শ্রেষ্ঠ নবী। তিনি বিশ্ব মানবতার নবী। তিনি শুধু আমাদের নবী নন, সকল নবীদেরও তিনি নবী। তবে কিছু কিছু পয়গম্বর আল্লাহর কাছে আলাদা মর্যাদা আছে তাদের। কিছু কিছু পয়গম্বর আল্লাহর কাছে আলাদা তাদের মর্যাদা আছে। আল্লাহ পাক বলেছেন যে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। আপনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, আপনি শেষ নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, আপনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, আপনি শেষ নবী। আপনার পরে আর কোনো নবী এবং রাসূল পৃথিবীতে আসবে না। আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ পাক নবীকে বলেন, হে নবী, আপনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, আপনি শেষ নবী। আপনার পরে আর কিয়ামত পর্যন্ত পৃথিবীতে নবী এবং রাসূল আসবে না। আল্লাহ রাসূল নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নবী এবং রাসূল আসবে না। আল্লাহ রাসূল আরও স্পষ্ট করে বলেছেন, লাউ কানা বাদি নাবিউল্লাকা উমর, যদি আমার পরে নবী আসতো দুনিয়াতে তাহলে উমর নবী হতেন। যেহেতু আমার পরে আর কোনো নবী এবং রাসূল পৃথিবীতে আসবে না, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী এবং রাসূল আসবে না। সম্মানিত ইমানদার মুসলমানগণ, জেনে রাখুন, হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী এবং অসংখ্য নবী এবং রাসূল এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে তাদেরকে মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছেন। সম্মানিত হাজিরিন, হযরত আদম আলাইহিস সালাম থেকে
আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক যুগে মানব জাতিদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। পবিত্র কোরআনে 25 জন নবীর নাম উল্লেখ আছে, তাদের মধ্যে 313 জন হল রসুল, আর 25 জন নবীর নাম পবিত্র কোরআনে উল্লেখ আছে। অসংখ্য নবী এবং রাসূল মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ পাক তাদেরকে প্রেরণ করেছেন, তাদেরকে পাঠিয়েছেন। তারা মুমিনদেরকে জান্নাতের সংবাদ দিয়েছেন এবং অবিশ্বাসীদেরকে শাস্তির ভীতি প্রদর্শন করেছেন। তারা মুমিনদেরকে জান্নাতের সংবাদ দিয়েছেন এবং যারা অবিশ্বাসী, বিশ্বাস করত না, তাদেরকে শাস্তি সম্পর্কে ভীতি প্রদর্শন করেছেন। তারা নসিহত করেছেন, দিন দুনিয়ার আবশ্যকীয় বিষয়গুলি সম্পর্কে আলোচনা করেছেন এবং বুঝিয়ে দিয়েছেন। তারা নসিহত করেছেন দিন দুনিয়ার আবশ্যকীয় বিষয়গুলি সম্পর্কে আলোচনা করেছেন এবং বুঝিয়ে দিয়েছেন। তাদের মধ্যে সর্বপ্রথম নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম এবং সর্বশেষ নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত রিসালাত সততা সাব্যস্ত করার জন্য অসংখ্য মুজিজা দলিল প্রমাণ সহ সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাত নবুয়ত সততা সাব্যস্ত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অসংখ্য অগণিত মুজিজা দলিল প্রমাণ সহ আল্লাহ পাক আমাদের নবীকে সাহায্য করেছেন। অতএব আমাদের নবীর উপর যারা ঈমান আনবে না তারা কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। যতক্ষণ না সে আমাদের নবীর উপর ঈমান আনবে ততক্ষণ না সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে। অতএব আমাদের নবীর উপর যারা ঈমান আনবে না তারা কখনো মুসলমান হতে পারে না। যারা আমাদের নবীকে শেষ নবী মানবে না তারা কাফের, তারা কাদিয়ানি, অর্থাৎ কাদিয়ানিরা আমাদের নবীকে শেষ নবী মানে না, তারা ওই কাদিয়ানিদের দলভুক্ত, তারা কাফের, অর্থাৎ তাদেরকে কাফের বলতে হবে। যারা আমাদের নবীকে শেষ নবী মানবে না, আমাদের নবীর উপর ঈমান আনবে না, তারা কাফের, তারা মুসলমান হতে পারে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি আপনাকে মানব জাতির সাক্ষী এবং সুসংবাদদাতা, ভীতি প্রদর্শন, আল্লাহর প্রতি আহ্বানকারী এবং সত্যের আলোকবান্তিকা রূপে আমি প্রেরণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, হে রাসূল, আমি আপনাকে মানব জাতির সাক্ষী, সুসংবাদদাতা, ভীতি প্রদর্শন, আল্লাহর প্রতি আহ্বানকারী এবং সত্যের আলোকবার্তিকা রূপে আমি প্রেরণ করেছি। আল্লাহ পাক নিজেই বলেন, আমি আপনাকে সত্যের আলোকবার্তিকা রূপে আপনাকে প্রেরণ করেছি। সম্মানিত ইমানদার মুসলমানগণ, সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুনতা নাবিয়্যা ওয়া আদামা বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়নি, কোনো কিছুই সৃষ্টি করা হয়নি। অর্থাৎ আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল, অর্থাৎ তাকে সৃষ্টি করা হয়নি, আমি তখন থেকে নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী এবং রাসূল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুনতা নাবিয়্যা ওয়া আদামা বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখন থেকে নবী এবং রাসূল যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়নি। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো কিছুই সৃষ্টি করা হয়নি, আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, মিশ্রিত ছিল, তাকে সৃষ্টি করা হয়নি, আমি তখন থেকে নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। অতএব
আমাদের নবীর উপর যারা ঈমান আনবে না, শেষ নিয়ে মানবে না, আল্লাহ রাসূলের হাদিসকে মানবে না, অর্থাৎ আল্লাহ রাসূলের হাদিস অর্থ হচ্ছে আল্লাহ রাসূলের কথা এবং কাজ, এগুলোকে হাদিস বলে। যারা আমাদের আল্লাহ রাসূলের হাদিস কেউ অস্বীকার করবে, বিশ্বাস করবে না, মানবে না, তারা কখনো মুসলমান হতে পারে না। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা হাদিস আল্লাহ রাসূলের হাদিস বলে শেষ করব। যারা আমাদের নবীর হাদিসকে অস্বীকার করবে তারা কখনো মুসলমান হতে পারে না। আল্লাহ রাসূল তিনি ইরশাদ করেছেন, তিনি বলেছেন যে আরশের ছায়াতলে 7 শ্রেণীর মুসলমান আরশের ছায়াতলে স্থান পাবে। সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মুসলমান আরশের নিচে ছায়াতলে স্থান পাবে। নবীজি বলেন তার মধ্যে 1 নম্বর হলো যার অন্তর মসজিদের মধ্যে সব সময় লটকিয়ে থাকে, যার অন্তর মসজিদ থেকে বেরাতে চায় না, সবসময় মসজিদের মধ্যে সময় ব্যয় করে এবং কোরআন হাদিসের কথা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শোনে, এমন মুসলমান বান্দা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়াতলে স্থান পাবে। সুবহানাল্লাহ। অতএব আমাদের নবীজির হাদিসকে আমরা অস্বীকার করব না। আমরা যতদিন বাঁচি থাকব, মৃত্যুর আগ পর্যন্ত আমরা আমাদের নবীজির হাদিসকে আমরা মানব এবং সে অনুযায়ী আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমাদেরকে যেন এই আলোচনা আজকের বোঝার এবং আমাদের নবীর উপর যথাযথভাবে ঈমান আনার তৌফিক দান করে এবং তার হাদিসকে মানার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।